বুড়া মহিলাকে দিকে মানুষ তাকায় না ভালো করে, তাকাইব কি? এর রং ঢং তো সব শেষ। ওমর বলতেছে এটা যে বুড়া ছিল এটা তুমি কেমনে বুঝলা? বুড়া মানুষ তো দেখলেই বুঝা যায়। ওমর বলে না, এটা বুড়া মহিলা ছিল না, ওটা ছিল নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। এমন রূপ গুণের সৌন্দর্যের অধিকারী ছিলেন, কিন্তু তিনি প্রত্যেকদিন নবীর দরবারে যাতায়াত করতেন। এখান থেকে ওখানে যখন যাইতেন তিনি বুড়া সাজে যাইতেন। উনি এমন লম্বা একটা কালো কাপড় লাঠির উপরে দিয়া ভর দিয়ে হাইটে হাইটে যাইতেন, যাতে কোনো পর পুরুষ দূর থেকে ভাব বুঝতেন এটা বুড়া মানুষের দিকে তাকাইতো না। সুবহানাল্লাহ। আর এখনকার বুড়া যদ্দূর হয় বয়স যত বাড়ে এটা বয়স কমায়, পার্লারে যাইয়া কি জানি করে, ব্রু প্লাক করে, এই ঠোঁট সার্জারি করে, বিভিন্ন সার্জারি কইরা লক্ষ টাকা খরচ করে 40 বছরের বুড়ি দেয়া 20 বছরের তরুণী সাজ্জা যুবকদের চরিত্র নষ্ট করে। জোরে কথা বলেন ঠিক কিনা? আর খাতুনে জান্নাত ফাতেমার আদর্শ কি ছিল? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন যুবতী, ছিলেন সুন্দরী, রূপবতী, গুণবতী। নিজের সৌন্দর্যকে ঢাকার জন্য খাতুনে জান্নাত ফাতেমা উপরে কালো পর্দা, কালো বোরকা দিয়া বুড়া সাইজা তারপরে চলাফেরা করতেন, যাতে মানুষগুলা দেখলে ভালো করে না তাকায়। মানুষ যাতে মনে করে বুড়াটার দিকে তাকাবই কি, তাকাইতো না, কেউ বুঝাই যাইতো না ভিতরে কি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে স্বামীকে বলতেছেন, স্বামী আমার মনে হয় আমি আগামীকালকে আর থাকবো না। কেন, কি হয়েছে? আমি গতকালকে রাত্রে স্বপ্ন দেখেছি, আমার আব্বা বলতেছে ফাতেমা, ও ফাতেমা আগামীকালকে তো রোজা রাখবা, ইফতারিটা জান্নাতে আমি নবীর সাথে করবা। সুবহানাল্লাহ বলেন না? নবীজি যখন ইন্তেকাল করবে, নবীজির জান মুবারক যখন কবজ করার জন্য আসছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের মতো চিল্লায় চিল্লায় কাঁদতেছে। অল্প বয়সের ফাতেমা কান্দা অবস্থা আল্লাহ নবী ফাতেমার ডাক দিয়া কানে কানে কি জানি কইছিল। ফাতেমা কান্দার থেকে হাসি দিয়ে উঠছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আলী জিজ্ঞাসা করছে, ফাতেমা তোমাকে দেখছি তোমার বাবার ইন্তেকালের পূর্ব মুহূর্তে কাঁদছো, আবার হাসছো, কারণটা কি? আমার আব্বা আমারে কানে কানে বলছে, ফাতেমা কাইন্দো না, আমি নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে দেখা করবা তুমি, অর্থাৎ আমার ইন্তেকালের পরে আমার বংশ এবং পরিবার আশেপাশে তোমার আগে আর কেউ ইন্তেকাল করবে না, অর্থাৎ আমি ইন্তেকালের কিছুদিন পরেই তুমি আমার কাছে চলে যাইবা জান্নাতে। কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পরে, কয় মাস? 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল করছে। কয় মাস? 6 মাসের ভিতরে ফাতেমা একদিন একটা হাসি দেয় নাই। বাবার বিরহ বেদনায় ফাতেমা একটা হাসি দেয় নাই। ফাতেমার চোখের পানি আর শুকায় না, ফাতেমার হাসি উড়াইয়া গেছে। সে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলতেছেন, স্বামী আমার গতকাল রাতে আমার আব্বার সাথে স্বপ্নে দেখা। আব্বা বলেছে, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আগামীকালকে তোর রোজা রাখার নিয়ত করছে। জি আব্বা জান, রোজা রাখো, ইফতারিটা হবে জান্নাতে আমার সাথে। এই জন্য আলী শোনেন, রাত্রেবেলা আলীর কাছে বলতেছে, শোনেন, যেহেতু আমার আব্বা এই কথা বলছে, মনে হয় আগামীকালকে ইফতারের আগেই, আগামীকালকে সন্ধ্যার আগে আল্লাহ আমাকে নিয়ে যাবে। আমি আপনার কাছে ওসিয়ত করতেছি, 1 নম্বর ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে বিয়া করেন, মাঝে মধ্যে হাসান হোসেনের খোঁজ খবর রাখেন। 2 নম্বর, আমার মৃত্যুর খবর কাউরে দিবেন না। 3 নম্বর, আমার কাফন দাফন আপনি নিজে করবেন, কাউকে আমার কবরটাও চিনাইবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আজও পর্যন্ত যদিও বিভিন্ন পোস্টারে, ব্যানারে, বিভিন্ন ছবিতে দেয় মা ফাতেমার কবর, নাউজুবিল্লাহ, মুহাদ্দিসরা বর্ণনা করেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো কবরের কোনো চিহ্ন নাই। কেউ বলতে পারবে না নবীর মেয়ে ফাতেমাকে কোথায় দাফন করা হয়েছে। এটা ওনার একটা আরজি ছিল, ওনার কবরটা পর্যন্ত নিশ্চিহ্ন আল্লাহ তাআলা করে দিয়েছে, ওনার ইচ্ছা ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোনেরা মনোযোগ সহকারে শোনেন, বিরক্ত হইতেছেন আপনারা?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার মনের চাহিদা ছিল যাতে কইরা ওনার কবরটা পর্যন্ত কেউ না দেখে, ওনার লাশটা পর্যন্ত কেউ না দেখে, কাফনের কাপড়ের উপর দিয়েও যদি কেউ না দেখে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনের জন্য কয়েকদিনের খানা বানাইলেন, রুটি পাকাইলেন, হাসান হোসেনের কাপড় চোপড় সব বেশি করে ধৌত করে দিলেন, ছেলেদেরকে আদর করলেন। কোনো মা যদি বুঝতে পারে আর জানতে পারে যে আজকে সে মারা যাবে, ওই মাটা সন্তানের জন্য কত দরদ হবে বলেন তো। নিজের কলিজার টুকরা নারী ছেড়া দন, একটা মা তার সন্তানকে যত ভালোবাসে দুনিয়ার কেউ তার সন্তানকে এত ভালোবাসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়, ঠিক কিনা? আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়া, জানেন থেকে সে যে আমার জনম দুঃখী দরদিনী মায়। 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন কত, কোলে পেয়ে ভুলে গেলেন ব্যথার পাহাড় যত, ঠিক কিনা? 10 মাস 10 দিনের সমস্ত ব্যথা বেদনা নারী সেরা ধন জাদুমণিকে দেখে যিনি ভুলে যায় তিনি হলেন মা। 10 মাস 10 দিনের কত কষ্ট, পেটে থাইকা মার পেটে লাথি দিয়েছি, কলিজায় লাথি দিয়েছি, নারী বুড়ি ছিঁড়া ফেলছি, তারপরও মা কোনোদিন আমাকে নষ্ট করার জন্য ডাক্তারের কাছে যাই নাই। মা কষ্ট পাইয়া কোনোদিন সন্তানকে জন্ম দিয়া সন্তানের চেহারা দেখা লাফায় ভালায় দেয় নাই, নে তুই আমার এত কষ্ট দূর হ, দুধ খাওয়াবো না। না, এত কষ্ট দেওয়ার পরে সন্তানটাকে যখন দেখে 10 মাস 10 দিনের সমস্ত ব্যথা বেদনা মা বইলা বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বুকের দুধ পান করাইয়া সান্ত্বনা দেয়। জোরে বলেন ঠিক কিনা? সেই মাকে কোনোদিন কষ্ট দিবেন না। সে মা যাদের নাই, মার কবর বাবার কবর সপ্তাহ সপ্তাহ জিয়ারত করবেন ইনশাআল্লাহ। বলেন কার কার মা নাই, হাতটা দেখান তো। আল্লাহ, আমাদের সভাপতি সাহেবেরও মা নাই, আল্লাহ ইমাম সাহেবেরও মা নাই, আল্লাহ এখানে যারা আছে যারা হাত উঠেছে মা নাই, তাদের আল্লাহ তাদের মাকে আপনি মাফ করে দিন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কার কার মা বেঁচে আছে? আলহামদুলিল্লাহ আমার মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে। আল্লাহ এই বাপ মা নামক বড় বৃক্ষের ছায়াকে আপনি আরো হায়াত বাড়ায় দেন। জোরে বলেন আমিন। হারায়া দন খুঁজলে পাইবেন না, যতদিন আছে ইজ্জত করেন, সম্মান করেন, খাওয়ান। বিবি খুশি হোক আর নারাজ হোক তারা খাওয়াইতে থাকেন, দরকার হলে লুকায়ও তাকে কিছু খরচাপাতি দেন, খুশি হবে কে? জোরে বলেন কে? একটা সময় আসবে তখন শুধু আফসোস করবেন আর খুঁজবেন, আহারে আমার মারে যদি আমি একটা আপেল কিনে খাওয়াইতে পারতাম, আহারে আমার আব্বারে যদি আজকে কড়া খাবার খাওয়াইতে পারতাম, একটা পাঞ্জাবি কিনে দিতে পারতাম, মার যদি একটা শাড়ি কাপড় কিনে দিতে পারতাম। অনেক মানুষ আছে এখন চোখের পানি ফেলায় আর কান্দি, মনে মনে বলে আহারে বাপ মা থাকলে এখন কত খাওয়াইতাম, গরিব ছিলাম আগে ছিল না, এখন আল্লাহ যথেষ্ট দিচ্ছে। আল্লাহ তাদের আব্বা আম্মা নাই সবাইকে আপনি মাফ করে দেবেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ হায়াতে তো ইয়ে দান করুন। তো বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমা যখন বুঝতে পারছে আর দুনিয়াতে উনি থাকবেন না, আজকের দিনটাই ওনার শেষ। কারণ স্বপ্ন যোগে তো নবীজি বলছে রোজা রাখো, ইফতারি হবে আমার সাথে, তার মানে জান্নাতে চলে যাবে আজকেই। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য দিনের তুলনায় সমস্ত কাজকর্ম আগে গুছাই ফেলছেন। যখন নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে, ইন্তেকাল হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ এখনো দাফন হয় নাই, রাত্রে হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছি ফাতেমা তো ওসিয়ত করছে কারো কাছে না বলতে, কাউকে খবর না দিতে, কিন্তু আমি তো হলাম একলা মানুষ, আমার ঘরে শুধু দুইটা ছেলে আছে আর কেউ নাই, আমি এখন কি করি? 2-3 মানুষ কেমনে খাটিয়া ধইরা কবর নিয়ে যাই, কেমনে কি করি? অসহায় অবস্থায় আছে না?
এমনি তো নিজের কলিজার টুকরো বিবি নবীজির মেয়ে হাসান হুসাইনের মা, দুটাই তিন সন্তান কাঁদতেছে মার জন্য, দুটাই তিন সন্তান কাঁদতেছে মার জন্য, মা মারা গেছে আর স্বামী আর কেউ নাই, এন্দা বিবি ওসিয়ত করে গেছে কাউরে যাতে না জানায়, কি করবে? এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেছে কিভাবে কি করবে। হঠাৎ করে একজন লোক, একজন দরবেশ এদিক দিয়ে আসতেছে, নাম তার আবু যর গেফারি। কি নাম? জোরে বলেন কি নাম? আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গেফারি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি নবীজির খাদেম ছিলেন। কি ছিলেন? নবীজির খাদেম ছিলেন। নবীজির খেদমত করতে গিয়া জিন্দেগিতে বিয়া শাদী করতে পারে নাই। নবীজির এমন খেদমত করছে সারা জিন্দেগি পর একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। শাহ আবু যর গফারি আলীর বাড়ির দিকে আসতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে যায়, কয় আবু যর কই যাও? আপনার বাড়িতে এলাম। কেন? আমি ঘুমাইছিলাম মসজিদের মধ্যে, স্বপ্নে আমার নবীজি কয় এ আবু যর আরামে ঘুমাও, এদিক দিয়া আমার মেয়ের বাড়িতে বিপদ, তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। আবু যর গেফারি আসছেন। আবু যর গেফারিকে সাথে নিয়া, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বুজুর্গ দরবেশ সাহাবী ছিলেন, কোনো দিকে ওনার নজর ছিল না। উনি শুধু এরকম কবর করার কাজে সাহায্য সহযোগিতা করছে, সাহায্য সহযোগিতা করছে। যখন নাকি কবরের পাশে গিয়া ফাতেমাকে কবরে নামানোর আগে আবু যর গেফারি কবরের সাথে গিয়ে কথা কয়। কার সাথে কথা কয়? এই জোরে বলেন, কার সাথে কথা কয়? আবু যর গেফারি কবরের কাছে কয়, কবর তুই জানোস না আজকে তোর ভিতরে কাকে রাখা হবে? আজকে তোর ভিতরে রাখা হবে জান্নাতের। সাবধান সাবধান, তার সাথে কিন্তু বালা ব্যবহার করিস। কাকে কয়? কবর রে কয়। কবরের জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কবর আবু যর গেফারিকে ডাক দিয়ে কয়, আবু যর শুনো, আমি নবীর মেয়ে চিনি না। আবু যর শুনো, আমি হাসান হোসেনের মা চিনি না। এ আবু যর শুনো, আমি আলীর স্ত্রী চিনি না। আমার কাছে যার আমল ভালো তার সাথে ব্যবহার ভালো, আর যার আমল খারাপ তার সাথে ব্যবহার খারাপ। নবীর মেয়ের ব্যাপারে যদি কবরের থেকে এমন আওয়াজ আসে, আমি সলিমুদ্দি কলিমুদ্দির ব্যাপারে কি হবে একটু চিন্তা করেন তো। ও মা বোনেরা, নবীর মেয়ের ব্যাপারে যদি কবরে কথা কয় যে কাউরে চিনি না, আমল ভালো তো সব ভালো। মা বোনেরা, নিজে যদি পর্দায় নাই তাই স্বামীর উপরে জুলুম করেন, আল্লাহর উপরে জুলুম করেন, এই কবরে কেমনে থাকবেন চিন্তা করেন তো কি। এই জন্য আল্লাহ আমাদের ভিতরে ইনসাফ দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। গরম পানি ব্যবস্থা করতে পারেন। আমাদের ভিতরে আল্লাহ মা বোনদের ভিতরে আপনি ইনসাফ দান করেন। কি দান করেন? তাইলে আল্লাহর তিনটা আদেশের এক নম্বর আদেশ কি? ইনসাফ করা। কি করা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এক নম্বর আদেশ ইনসাফ করা। দুই নম্বর আদেশ আল্লাহ কয় ওয়াল ইহসান। ইহসানের ব্যাখ্যায় মুফাসসিররা কয় মানুষের সাথে ভালো ব্যবহার করা। কি করা? জোরে বলেন, কি ব্যবহার করা? ভালো ব্যবহার করা। একজন আরেকজনের প্রতি দয়া করা, একজন আরেকজনের উপরে জুলুম না করা, অন্যায় অত্যাচার না করা, ভালো ব্যবহার করা। আমরা কি অন্যায় অত্যাচার করিনি? জুলুম করিনি? খারাপ ব্যবহার করি না? এক ভাই, এক মুমিন ভাই আরেক মুমিন ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলে সেই মুমিন ভাই যদি বদদোয়া দেয় আল্লাহর আরশ কেঁপে যায়। নাউজুবিল্লাহ বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক মুমিন আরেক মুমিনের সাথে ভালো ব্যবহার করবে। দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? হাদিসের মধ্যে আসছে একজন যদি আরেকজনকে একটা সালাম দিয়া মুস্কি হাসি দিয়ে একটু কথা কয়, কি কয়? একটু কথা বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত্র তাহাজ্জুদ পড়লে যেই সব, ওই সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এক বোন আরেক বোনের সাথে, শাশুড়ি তার পুত্রবধূর সাথে, পুত্রবধূ তার শাশুড়ির সাথে, ননদের সাথে, বাড়িতে গিয়ে আপনার ছোট বোনের সাথে যেমন বোনের নজরও দেখবেন, শ্বশুর বাড়িতে ননদটাকে বোনের মতো দেখবেন। দেখবেন ননদটাও আপনাকে বড় বোনের মতো দেখবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি তাকে বোনের মতো দেখেন না, সেও আপনাকে বোনের মতো দেখে না। আপনি তার দোষ খোঁজেন, সেও তার দোষ খোঁজে। জোরে বলেন ঠিক নি? আমাদের ভিতরে যদি ইনসাফ থাকতো, ভালো ব্যবহার থাকতো, যদি
মনে করতাম আমার স্বামীর ছোট বোন মানে আমার বোন, আমার বোনকে আমি আমার বোনের মতো দেখি, আদর করি, স্নেহ করি, আমার স্বামী তাকে এটা কিনা দিলে আমি হিংসা রিসারিসি না করি, তাহলে সে বলবে আমার ভাবি কত ভালো রে, আমার ভাবি আমার প্রতি কত এহসান করে, সেও দেখবেন আপনার প্রতি এহসান করবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের মধ্যে এহসান নাই, দায়া ননদকে যদি কিছু কিনা দেয়, তোমার বোনকে আর দেওয়ার মতো কেউ নেই, তোমার কি আর ভাই নেই? ঠিক নেই, তোমারে দিতে হইব। আবার ননদে শুধু বাবির দোষ খোঁজে। শ্বশুর বাড়িতে কত কাজ করে, বাবের বাড়িতে কিছু কাজ করে না, বাবির কাজও দোষ ধরে। শ্বশুর বাড়িতে কাজ করে বললে আমি মেহমান বেড়াইতে পাইছি, আপনাকে কাম করতে পাইছি, আয় কয়দিন লেগে বেড়াইতো, বাবির লোকে ঝগড়া লেগে জায়গা, আপনি আইয়া বাবির লোকে ঝগড়া করলেন, আপনার ভাবি আপনার বাপ মা লগে লাগবো কদিন পর পরে। বলেন ঠিক কিনা? এই পারিবারিক যে অশান্তি গুলা, এগুলোর মূল কারণ আমাদের মধ্যে ভালো ব্যবহার নাই। বলেন ঠিক কিনা? আমাদের পারিবারিক অশান্তি গুলার মূল কারণ কি? একজন আরেকজনের প্রতি দয়া দেখায় না, একজন আরেকজনের প্রতি ভালো দেখায় না, একজন আরেকজনের প্রতি ইনসাফ আর এহসান করে না। ইনসাফ আর এহসান যদি করত, কোরআনের এই বিধানটা যদি মানতো, প্রত্যেকটা ঘর জান্নাতের বাগান হয়ে যাইত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক কিনা? এই ভালো ব্যবহার, একজন আরেকজনের উপকারের বিষয় বুঝাইতে গিয়া তাফসীরের কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করছেন, শুনবেন না? যাবেন গিয়া, অনেকে দিয়ে উড়াউড়ি করতেছে, শীত, প্রচন্ড শীত, রাত্র বাজে 11:10। আপনারা কি অনেক বেশি বিরক্ত হয়ে গেছেন? শুনবেন উদাহরণটা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইরা যারা বসে আছে সবাইকে আপনি জান্নাত দান করে দেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বড়ডালায় যে সমস্ত মা বোনেরা কষ্ট করে এখনো পর্যন্ত বসে আছে, আল্লাহ আমি আশাবাদী আপনাদের থেকে কয়েক ডবল বেশি মা বোনরা আসছে, ঠিক না?